দুনিয়ার যুবকরা তো এখন মেয়েদেরকে ইফটিজিং করে আর মনে করে আব্বা দেখে না, আম্মা দেখে না, শিক্ষক দেখে না, কেউ দেখে না। অথচ এই চিন্তা নাই আল্লাহ তো আমাকে সর্বাবস্থায় দেখতেছে। অথচ বান্দা আল্লাহ যে সর্বাবস্থায় দেখে কেমন ভয় ছিল। এক সাহাবী যুবক মানুষ মরুভূমি দিয়া যায়, ওদিকে মরুভূমির মধ্যে এক আল্লাহর বান্দি মহিলা মরুভূমি দিয়া হাঁটে হাঁটে এক পর্যায়ে চিন্তা করেন, আমি এই মরুভূমি দিয়ে হাঁটতেছি, এই মরুভূমির আশেপাশে কোনো বাড়ি নাই, এই মরুভূমির আশেপাশে কোনো মানুষজন নাই, জনমানব শূন্য এলাকা। কোনো এক যুবক যদি আমাকে হরণ করার জন্য, সতীত্ব হরণ করার জন্য, যদি আমার চরিত্র হরণ করার জন্য চলে আসে, তাহলে আমার কোনো কিছুই করা থাকবে না, আমি তাকে কিছুই বলতে পারবো না, উইফের পরিমাণ অ্যাবিলিটি আমার মধ্যে নাই। এই চিন্তা করে করে আল্লাহর বান্দি মরুভূমি দিয়া হেঁটে যায়। একটু দূর যাওয়ার পর আল্লাহর বান্দি দেখতে পায় এক যুবক দৌড়া তার দিকে আসতেছে। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আল্লাহর কাছে বলে, হে মালিক, এই মরুভূমির মধ্যে তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও আল্লাহ, এই এলাকার যুবকরা তো বেশি ভালো না, এই যুবকরা তো কোনো মেয়ে দেখলে ছেড়ে দেবে না, চরিত্র হরণ করার চেষ্টা করবে। ও আল্লাহ, এই যুবককে তুমি হেদায়েত দিয়া দাও আল্লাহ। ও আল্লাহ, এই যুবককে তুমি আমার পরিপূর্ণ ভাই হিসাবে কবুল করে নাও। এই কথা বলে আর মহিলা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আগায়া যায়। ওদিকে আল্লাহর বান্দা যুবক দৌড়ায়া দৌড়ায়া যখন মহিলার সামনে আসে, মহিলাকে আইসা মহিলাকে কোনো কিছু বলেই সম্বোধন করে না, মহিলাকে সম্বোধন করে বলে, ও মা, তুমি কাঁদতেছো কেন? আমাকে বলো, আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছায়া দেওয়ার জন্য রাজি আছি। মহিলাকে যখন ওই যুবকটা এই কথা বলে, ওই মহিলা সে যে মনে হয় আসমান থেকে পড়লাম নাকি, এই যুবক কোত্থেকে আসলো? এই বিশাল মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, এই বিশাল মরুভূমিতে কোনো বাড়ি নাই, কোনো কিছুই নাই, কিন্তু এই যুবক আমার চরিত্র হনন করবে দূরের কথা, বরং আমাকে পটুকল দিয়া দিয়া পৌঁছায়া দিতে চায়। এরে আল্লাহর গোলাম, নবীর জামানার যুবকের হালাত কেমন দেখো দেখো। ওই মহিলা যখন ভয়ে ভয়ে কাঁপতেছে, যুবকটা ডাক দিয়া বলে, মা, আপনার কাঁপাকাঁপির প্রয়োজন নাই। কেন? ও মা, আপনি কাঁপতেছেন? মা ডাক দিয়া বলে, মহিলা ডাক দিয়া বলে, এরে যুবক, তুমি কোন এলাকার যুবক? আমি তো এই এলাকার যুবকদেরকে চিনি। এই এলাকার যুবকরা মহিলা দেখলে চরিত্র হরণ করার চেষ্টা করে, কিন্তু তুমি তো ওই রকম না, তুমি তো একদম বিপরীত ধর্মী এক যুবক। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া 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 মহিলাকে বলে, ও মা, আজ থেকে কিছুদিন পূর্বেও আমি ওই রকম ছিলাম, আমি ছিলাম এমন যুবক, আমি যখন কোন মহিলাকে দেখতে পেতাম তখন ওই মহিলার চরিত্র হরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করতাম, কিন্তু কিছুদিন আগে আমি আমার নবীর হাতে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়েছি। আমার ধর্ম ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, না 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 না, যদিও কোনো মানুষ নাই এখানে, যদিও কোনো বাড়ি নাই এখানে, যদিও কোনো ঘর নাই, কিন্তু আমার ইসলাম তো বলে আমি অদৃশ্যের উপরে বিশ্বাস করে ঈমান এনেছি, যার কারণে আমি নবীর হাতে কালিমা পড়নেওয়ালা মুসলমান। ও মা, যদি আমি আপনার সতীত্ব হরণ করার জন্য চেষ্টা করে আমার রাসূল দেখবে না, দুনিয়ার কোন সাহাবী আমাকে দেখবে না, কিন্তু সর্বাবস্থায় আমাকে তো একজন দেখবে, চিল্লায়া বলো তার নাম। ওয়াইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ তো এমন রব তোমাদের সাথেই আছে, যেথায় মন চায় সেথায় যাও, তুমি যেখানেই লুকাও ওখানে তো আমার আল্লাহ আছে। আল্লাহ বলেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তার কুদরতি চোখ দিয়া বান্দা তোমাকে দেখতে পায়। বলতেছিলাম বান্দা তুমি মনের মধ্যে কি আছে আল্লাহ তো সব জানে। তুমি বাহানা করো নাকি অজুহাত করো, নাকি তোমার আসলেই রোগ, আসলেই তুমি অক্লান্ত, আসলেই তুমি পরিশ্রমী, এই ব্যাপারে যদিও দুনিয়ার ইমাম সাহেব জানে না, দুনিয়ার মাতবুর জানে না, আমার আল্লাহ তো পরিপূর্ণভাবে খবর রাখে। এজন্য তো বলি বান্দা যদি তুমি অসুস্থ হয়ে যাও রমাদানে ভাঙ্গ রোজা কোনো অসুবিধা নাই, তবে বান্দা একটার বদৌলতে আরেকটা রেখে দাও। আর যদি বান্দা তোমার এই চিন্তা থাকে আর মনে এই পরিমাণ কথা থাকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি, আমার সুস্থ হওয়ার আর কোনো গ্যারান্টি নাই, আমি সুস্থ হতে পারবো না, মনে হয় অসুস্থ অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যাব, তাহলে বান্দা অসুবিধা নাই, প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া দাও। আর ফিদিয়ার পরিমাণ কত জানো? ঈদুল ফিতরের দিনে আল্লাহর বান্দারা ফিতরা দেয়, প্রতিজনে যেই পরিমাণ ফিতরা, যদি তুমি অসুস্থ হও, সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে এক রোজার বদৌলতে এক ফিতরা পরিমাণ টাকা, 5 রোজার বদৌলতে 5 ফিতরা পরিমাণ টাকা, 20 রোজার বদৌলতে 20 ফিতরা পরিমাণ টাকা দিয়ে দাও, তাহলে হয়তো আল্লাহ মাফ করলেও করতে পারে। অথচ বান্দা দুনিয়ার মানুষ তো ইচ্ছা করেই রোজা রাখে না, ইচ্ছা করেই দুনিয়ার মানুষগুলা রোজা ভেঙে ফেলে। এর বান্দা না না, সামনের রমাদানে নিয়ত করে বাড়িতে যাও, আমি গত বছর 5টা 6টা রাখতে পারি নাই, ইচ্ছা করে ভেঙে ফেলেছি, তবে রমাদান আসার আগে আগে আমি এই চিন্তা ঢুকিয়ে ফেলবো আমি এই বছরে একটা রোজাও মিস দিব না, আমি তারাবিহের নামাজ মিস দিব না, আমি সাহারি ইফতার কশিন কালেও মিস দিব না। আর এই চিন্তা ঢুকানো লাগবে এটাই আমার জিন্দেগির শেষ নামাজ, এটাই আমার জিন্দেগির শেষ রোজা, এটাই আমার জিন্দেগির শেষ তারাবি, এটাই আমার জিন্দেগির শেষ সাহারি, এটাই আমার জিন্দেগির শেষ ইফতার। এরে বান্দা এই রমাদান মাস বান্দা তোমাকে কষ্ট দেওয়ার জন্য না, কত নাস্তিকরা টকশু করবে এই রমজানের রোজা রেখে বান্দাদেরকে কষ্ট দিয়া ফায়দা কি? আল্লাহ বান্দাকে কেন কষ্ট দিচ্ছে? এরে বান্দা রোজার উদ্দেশ্য তো কষ্ট দেওয়া না, বরং রোজার মাধ্যমে আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করতে চায়, এই রোজার মাধ্যমে আল্লাহ তোমাকে পরহেজগারি বানাতে চায়, এই রোজার মাধ্যমে আল্লাহ তোমাকে গুনাহ থেকে দূরে সরাতে চায়। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে ব্যাপারটা এরকম না, তোমাদের পূর্ববর্তী গণদের উপরেও রোজাটাকে ফরজ করা হয়েছিল। কেন বান্দা রোজা ফরজ করা হয়েছে? তাকওয়া অবলম্বন করার জন্য। কেন ফরজ করা হয়েছে? তোমাকে পরহেজগার বানানোর জন্য। কেন ফরজ করা হয়েছে? তোমাকে গুনাহ মুক্ত জিন্দেগি উপহার দেওয়ার জন্য। এখন কি পরিমাণ তাকওয়া আর পরহেজগারি আমি হতে পারবো? তাকওয়ার তো ফার্সি শব্দ, পরহেজগার বাংলা মানে হলো বিরত থাকা। তুমি যদি ঠিকমতো রমাদানের 30টা রোজা ঠিকমতো যদি রাখতে পারো তাহলে তাকওয়াবান হয়ে যেতে পারবা। বান্দা তোমার গুনাহ মুক্ত জিন্দেগি ছুটে যাবে। কিভাবে জানো? বলে বান্দা তো সবচেয়ে বেশি গুনাহ করে খাওয়া দাওয়ার মাধ্যমে, তার জবানের মাধ্যমে, তার জিহ্বার মাধ্যমে সে অনেক গুনাহ করে ফেলে। আর 2 পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান, এই লজ্জাস্থানের মাধ্যমে গুনাহ করে ফেলে। এজন্য রোজা তোমাকে কেমন তাকওয়াবান বানাবে বান্দা জানো। বলে যখন তুমি রোজা রাখবা তখন তো দিনের বেলা খাওয়া দাওয়া লাগবে না, তখন তো দিনের বেলা
তোমার বৈধ স্ত্রীর সাথেও সহবাস করা হারাম। বলে আল্লাহ তো দিনের বেলা তোমাকে চায়। বান্দা তুমি ঠিকমতো দিনের বেলা খাওয়া দাওয়া থেকে বিরত থাকার মাধ্যমে 1 মাসে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করে নাও। আর বান্দা তুমি তোমার হালাল স্ত্রীর সাথেও তো মিলন করতে পারো নাই, তাহলে জেনা করবে দূরের কথা, তাহলে সমকামী হবে তো দূরের কথা। তুমি তো দিনের বেলা গালিগালাজ করতে পারবা না, গীবত করতে পারবা না, শিকায়াত করতে পারবা না, পরনিন্দা করতে পারবা না, অন্যের দুশনিয়া ঘোরাঘুরি করতে পারবা না, খারাপ ছবি দেখতে পারবা না, অশ্লীল সিনেমা তুমি দেখতে পারবা না। তখন তো আস্তে আস্তে 1 মাসে বান্দা তোমার তাকওয়া অর্জন হবে। 1 মাস যদি কোন আল্লাহর গোলাম গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে, তাহলে বাকি 11 মাস এই বান্দার গুনাহ থেকে নিজেকে মুক্তি রাখার জন্য সহজ করে দিবেন কে?